যখন আপনি আপনার বাবাকে মূল্যায়ন করতে পারবেন, সমাজের মুরব্বীকে তখন মূল্যায়ন শিখবেন। বাপকে যে ছেলে মূল্যায়ন করতে জানে না, সে কিসের চাচা যেটাকে মূল্যায়ন করবে? আগে নিজের মুয়াজ্জিন যেটা মসজিদের ঝাড়ু দেয়, সুইপার বলে, মসজিদের খাদেম, ও তো মসজিদ ঝাড়ু দিচ্ছে না, বাইতুল্লাহ ঝাড়ু দিচ্ছে। আপনার এই মহল্লার বাঙ্গা মসজিদটা জন্য অপেক্ষা করবে বাইতুল্লাহ, লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। বাইতুল্লাহ অপেক্ষা করবে আপনার মহল্লার এই ছোট্ট মসজিদটার জন্য। মসজিদটা যখন বাইতুল্লাহ ঢুকবে, এরপরে অপেক্ষা করবে মসজিদে যারা ঈদ দিছে তাদের জন্য। এরপরে অপেক্ষা করবে এই মসজিদ বইরা যারা সেজদা দিছে তাদের জন্য। আমি সুবহানাল্লাহ কাউকে বলতে বলি নাই, যখন বইলেই ফেলছেন আওয়াজ দিয়া বলেন। আমাদের সাথে ঘুরলো আলহামদুলিল্লাহ। কালকে এই সময় ছিলাম আমি অফিস সিকিউরিটি। শুধু গতকালকের প্রোগ্রামটা লাইভ ফেসবুকে দেখবেন, কত হাজার লোক হয়েছে। এবং শুকরিয়া, গতকালকের মাহফিলটার সর্বশেষ সালাতুত তাসবিহ আমার যা জমাতে হয়েছে, একটা মাহফিলে ওপেন কয়েক হাজার লোক। জানাজার আগে তো হুজুর আসছে, হুজুরের খবর লোক কই আছে? জানাজান সজন সাইরা দেখা কি মুলবিটা গেছে কিনা? জানাজার আগে কি বলে? হুজুরের খবর লো, হুজুর কতটুকু আসছে। যখন জানাজার কাজ শেষ, দাফন কাফনের শেষ, কয়েক মুলবি গেছে কিনা? কথা বলেন না কেন? আপনি দাওয়াত দিচ্ছেন দেখে আমি আসছি আপনার বাড়ি। একজন বক্তা মঞ্চে থাকা অবস্থায় আরেকজন বক্তা আসা, এটা দুনিয়ার নিয়ম। আমার ভাত খাওয়াই ঘরে বসে রাখছেন কেন? আমার ভাত খাওয়াই ঘরে বসে রাখছেন কেন? ছাগল আর গরু কোনদিন এক ঘরে বাঁধে না, একটু কথা বলেন। ছাগল ছাগলের ঘরে থাকে, গরু গরুর ঘরে থাকে। আবার যেই ঘরে গরু থাকে ওই সরে মহিষ থাকে না। ছাগলের খানা গরু খায় না, গরুর খানা ছাগলে খায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ, খাও এবং পান করো আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে। বালহুম আদাল, তোর খাওয়াটা যেন গরুর মতো না হয়। আমার কথা হচ্ছে আপনার ভালো লাগবে না। আমি এই ৩২টি বছর ঢাকা লালবাগ আজিমপুর আমি এইভাবে ওপেন জুমাতে কথাগুলি বলে থাকি, আমি কাউকে ভয় করি না। আর ওয়াজের দাওয়াত বাড়ুক এরকম ওয়াজও করি। ইত্তাকুল্লাহ, খোদাকে ভয় করো। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি যতটা কথা বলবো আমার যেরকম রেকর্ডিং হচ্ছে, আপনারা যারা শুনতেছেন আপনাদের রেকর্ডিং হচ্ছে। আর যারা আয়োজন করলো তারা নিজ নিজ ঘরে আছে, তারা খাওয়া নিয়ে ব্যস্ত। কথা বলেন। কোথায় ভলান্টিয়ার? জামাগার দিকে ৩-৪টা ভলান্টিয়ার ছাড়া নাই। একটা কমিটিতে ৬০ জন ৭০ জন, ওদের সময় কেউ নেই। বিরিয়ানি প্যাকেটে মাশাআল্লাহ সবাইকে দেখা যায়। ওদের চিৎকারে বাঁশির ফুঁয়ে মানুষের মাথা গরম। কষ্ট পাইতেছেন? আরে ভাই আমার বাড়ি রহিমানা ঘর, এই যে মাশাআল্লাহ কেশুর কুটো। দেশ গ্রামে গেলে কেশুর কুটো না কেবুর কুটো। আমার ভাইয়েরা, আমি এলাকার মানুষ। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, জন্মভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, জন্মভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমার রাসূল বলেছেন। আসতে বলেন।
জোরে বলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহ তারিফ করলাম। সকালবেলা ফজর নামাজ থেকে আসা পর্যন্ত প্রত্যেকটা মানুষ দৈনিক 70টি ফরজ আদায় করে, 46 রাকাত নামাজ, 90টা সেজদা দেয়, প্রত্যেকটা সেজদায় তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ, মাশাআল্লাহ। কার? আল্লাহ। আরো বড় করে বলি কার? আল্লাহ। তোমরা কি আমি মালিককে দেখতে চাও? তোমরা কি আমি রবের সাথে কথা বলতে চাও? এই পৃথিবীর সৃষ্টি আমার সৃষ্টি, যদি তোমরা আমার সাথে গল্প করতে মন চায়, ফাকসিলু উযুহাকুম, একটু ওযু করে নাও। নামাজের মুসল্লায় দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করো, আমি স্রষ্টার সাথে, সৃষ্টির সাথে গল্প শুরু হচ্ছে। দৈনিক প্রত্যেকটা মানুষ 5 বার খোদার সাথে কথা বলে। কয়বার? 5 ওয়াক্ত। মিশকাত শরীফের হাদিস, কওমি মাদ্রাসা তো আছে, আলিয়া মাদ্রাসা তো আছে, একটা পৃষ্ঠার বেশ কম নাই, একটা পৃষ্ঠার বেশ কম নাই। আমি রহমতগঞ্জের ছাত্র, আমি সেখানে মিশকাত করছি। মালাইকাল মউত আজরাইল দৈনিক 5 বার প্রত্যেকটা ঘরের দরজা টোকা দেয়, প্রস্তুতি গ্রহণ করো মরণের জন্য। মুয়াজ্জিন টোকা দিয়ে কয় হাইয়া আলাস সালাহ, আসো তুই নামাজের জন্য। সুবহানাল্লাহ। এটা বলেই ক্ষান্ত নয়, হাইয়া আলাল ফালাহ, আয় এবার তোর নিজের কল্যাণের জন্য। আগামীকাল জুমা, মসজিদটা ভরে যাবে, নিচতলা ভরে যাবে, সাত ভরে দরজা পর্যন্ত মুসল্লি দাঁড়াবে। মার্কেট খোলা, বাজার খোলা, গাড়ি চলছে, ঘর দরজা খোলা, ব্যবসা বাণিজ্য চলছে, এরপরে জুমায় মুসল্লির অভাব নাই। আল্লাহর শেষ মেহেরবানি, ফজরের সময় মার্কেট বন্ধ, অফিস বন্ধ, ব্যাংক বন্ধ, চা দোকান বন্ধ, হোটেল রেস্তোরাঁ বন্ধ, গরু ছাগল ঘুমায়, মানুষও ঘুমায়, গরু ছাগল ঘুমায়, মানুষও ঘুমায়, মসজিদ খালি। কথা আসতে বলেন কেন? গরু ছাগল ঘুমায়, মানুষও ঘুমায়। হিসাবে ফজরের সময় জুমার চাইতে মুসল্লি বেশি হওয়ার কথা ছিল, কোনো কাজ নাই। ছেলেরা আমার পেরেশান করে ফেলছে, 9:30 আমার প্রোগ্রাম, আমি আমার বাড়ির পাশ দিয়ে আসছি, আমার বাপের জিয়ারতটা করে আসতে পারি, শুধু টাইম নাই, টাইমের ওয়াজ। আমার বাপের খবরটা জিয়ারত করে আইতে পারতাম, মনটা এত খারাপ লাগবে। ওই আল্লাহ তারিফ, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। কিছুক্ষণ পূর্বে বৃষ্টি দিলেন যিনি, তিনি কে? আল্লাহ। দাউদকান্দি মাগরিব পড়েছে, প্রচন্ড বাতাস, বৃষ্টি হয় নাই। কচুয়াতে ঢুকলাম, বৃষ্টি নাই। কচুয়ার পরে এসে দেখি রাস্তার পাশে পানি। একজনকে টেলিফোন করলাম, বৃষ্টি হয়েছে নিকা হয়েছে, হইল কিল্লাই, খারাপ একটা উত্তর দিলেন। আরেকজনকে জিজ্ঞেস করলাম, বৃষ্টি হয়েছে নিকা হয়েছে, কেন হয়েছে? রহমত। যিনি রাতটাকে ছোট করে দিনটাকে লম্বা করেন, যিনি দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন, তিনি কে?
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। যিনি জমিটাকে ঝাঁকুনি দেয়, আমরা বলি ভূমিকম্প, যিনি জমিনটারে ঝাঁকুনি দেয় তিনি কে? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি তোর ওই রব, তোর নিকটে। সুবহানাল্লাহ। আস্তে জোরে। আমার কাছে ভালো লাগছে, বুঝার মতন লোক 150 হইলে চলে, বুঝার মতন লোক 150 হইলে নাতিনরে কইলাম বিয়ে বসবে নি, কব এটি ডেলি 3 বার বিয়ে বসে, আর এই না 3 জন বিয়ের উপযুক্ত হয়, তখন যদি বিয়ের কথা কই বুঝার কাছে না। মানুষ এখন প্রেম কি জিনিস বুঝে, একটু কথা বলবেন, সে এখন কি প্রেম বুঝে। আমার ভাগ্যিনের একটা নাতনি ছোট, কালকে শাড়ি কিনেছে, আমার ফেসবুকে পাঠাইছে। আমি বললাম নানু তুমি শাড়ি কিনেছো কেন? ও এখনো প্রেম বুঝে না। তো বুঝার মতন মানুষ 150 যথেষ্ট, বেবুঝের মানুষ আমার 2000-এর কোনো প্রয়োজন নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আয় বাবা, আমি তোকে এলাকার হুজুর, তোরা আমার এলাকার ছেলে, বৈশা যা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা সব কয়টা মানুষ ছিলাম মৃত, কথাকার আল্লাহ। আমরা সব কয়টা মানুষ ছিলাম মৃত, জীবন দিল কে? মাশাআল্লাহ। জীবন দিল কে? আবার একদিন আমাকে আপনাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। পৃথিবীর কোন রাষ্ট্রে পলাইবি, পৃথিবীর কোন জায়গায় গিয়ে তুই লুকাইবি, আজরাইল সেখানে গিয়ে তোকে তালাশ করবে। সোনামুখী সুই হাত থেকে ছেড়ে দাও, এই সুইটা দিয়ে যেখানে দাঁড়াবে ওই সুইয়ের মাথায় যে ধুলি কণাটা পড়বে, আল্লাহ পাক দিকে বলে ওই ধুলি কণার মালিকও পৃথিবীর কেউ নয়, ওই ধুলি কণাটার মালিকও আমি আল্লাহ। সারাটা পৃথিবীর যত রাজা বাদশা রয়েছে মুসলিম, ওরা যখন বাইতুল্লাহ যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। মুলকের মালিক কে? জবান খোলেন বাজার, মুলকের মালিক কে? বাইতুল্লাহ গেলে মুলকের মালিক আল্লাহ বলো, আর বাইতুল্লাহ ছাইড়া দিলে মুলকের মালিক তুমি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, চালিয়ে যাও, যেদিন আমি রব তোকে ধরবো শক্ত হাতে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ তোকে এমন হাতে ধরবো, আমার হাত থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আরেকটা রব, আরেকটা স্রষ্টা, আরেকটা খালেক, আরেকটা মালিক, আরেকটা রাজ্জাক সেদিন কথা বলেন, সেদিন জোরে বলেন, সেদিন নাই। রব একজন, তিনি তোমাকে আমাকে ধরবে শক্ত হাতে, কারণ हमारी नाज वाले से दिखाया दरी दुनिया हुकुम किसका बचाया। আজকে সকাল থেকে এই পর্যন্ত যা খেলাম নিয়ামত কার? মাশাআল্লাহ, নিয়ামত কার? কি করবে হুজুর? ওয়াজে গেলে যা কোন তা স্বীকার করতে হয়, মসজিদে জুমার দিন গেলে যা কোন তা স্বীকার করতে হয়, মুনাজাতের পরে রাস্তায় গেলে শয়তান ঘাড়ের কাছে টিপে দিয়ে কয় মুলুবিরা কত কথা কয়।
মুলুবীরা কত কথায় সব কথা মানা যাবে না, আপনাকে ওজিবা করতে হবে। ওকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, ওকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, ওকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। শয়তান থেকে পানা চাই। আল্লাহু আকবার, আল্লাহ, আরে বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমি আলোচনা করতেছি, এখনো ওয়াজ শুরু করি নাই। আমি গরিব দিকেও চাবো না, কোথায় গিয়ে শেষ হয় তাও জানি না। যদি মন চায় আইনা তাজাহাবুন, ফিরে আসো, কোরআন তোমাকে ডাকছে। আইনা তাজাহাবুন, কোরআন তোকে ডাকছে, যাই না। তোর বাপ এইভাবে গেছে, পুকুর পাড়ে ঘুমাই দিছে, আজ পর্যন্ত তুই কোনদিন জিয়ারতে যাস নাই। রমজান আসলে 50 টাকা দিয়ে হুজুর কাছে দোয়া চাস, তুই চাস নাই। 1 কেজি জিলাপি বাবা কাঁদতেছে কবর তাইয়া, 1 কেজি জিলাপি খাওয়াইলে আমি শান্তি পাবো কবরে। এরকম ছেলে আসেনি? কথা বলেন আসেনি? তোর 1 কেজি জিলাপি চাইছে 5 ওয়াক্ত নামাজ পড়িরা রব্বির হামহুমা কত হাজার কোটি গুণ বেহতরি বলতে পারবো না। আল্লাহু আকবার বলেন, আরে বড় করে বলেন আল্লাহু আকবার। রব্বির হামহুমা, জোরে রব্বির হামহুমা। আমি বলবো যুবক রে, লাফাইস না মাহফিলে আয়। তুই মনে করস তুই মূর্তি না, না কত দাদা নাতির জানাজা পড়ছে, প্রমাণ আছে। কত দাদায় নাতির জানাজা পড়েছে, কত বাপ তার সন্তানের জানাজা পড়েছে, আছে কি নাই? অতএব তুই ভাবিস না তুই এখন হ্যামসাম মরবি না, যেই কোন সময় তোর মৃত্যুটা এসে যেতে পারে। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম, তোমার প্রশংসা দিয়ে প্রোগ্রাম শুরু হলো। মনিবীরে তোমার কাছে জানতে চাই, তোমার এত সুন্দর পৃথিবী আর জমিন, এত চমৎকার জমিন তুমি বানাইলা, সারাটা পৃথিবীর জমিনকে সবুজ ঘাস দিয়ে তুমি কার্পেটিং দিলা, সবুজ ঘাস দিয়ে কার্পেটিং করলা। আম গাছ, জাম গাছ, তাল গাছ, তেঁতুল গাছ, কলা গাছ, যতগুলি গাছ দিলা সবগুলা গাছ তুমি সবুজ দিলা। লাউ শাক, পুঁই শাক, পালং শাক, পাটের শাক, যতগুলি শাক দিলা সবগুলি শাক তুমি সবুজ দিলা। কথা কোন মাইজগানে একটা শাকের নাম মাইনসে রাখছে লাল শাক। সবকিছু সবুজ দিলা, এই গাছটারে কেন তুমি লাল বানাইলা? কোম্পানির রঙের অ্যাডভার্টাইজ দিতে হয়, লাল শাকের অ্যাডভার্টাইজ নাই। মাছটা তরকারি দিলে মাছটা লাল হয়ে যায়, ঝোলটা ভাতের মধ্যে দিতে দেরি, মুহূর্তের ভিতরে ভাতটা লাল হয়ে যায়। এটার কোনো কোম্পানি নাই, কোম্পানি তুমি একজন, তুমি আল্লাহ। তোমার তারিফ রে আল্লাহ, এত সুন্দর জমিন বানাইলা, সামাউন হাজারো কোটি মানুষের মাথার উপরে তুমি আল্লাহ একটা সামিয়ানা দিলা। দুনিয়ার কোম্পানির সামিয়ানা ছিনে যায়, রং নষ্ট হয়ে যায়, এমন একটা সামিয়ানা মাথার উপরে ঝুলাইলা, কিয়ামতের আগের দিন পর্যন্ত রং লাগাইতে হবে না, ছিনে যাবে না, প্লাস্টারিং করতে হবে না। দুই হাত উঁচু করি বলি আল্লাহ। সেই আসমানটার নাম তুমি সামিয়ানা দিলা। দিলা তো দিলা, মাথায় ধরে না। এই ছোট্ট 500-700 এই ছোট্ট একটা প্যান্ডেলে
এতগুলা বাঁশের খুঁটি দিয়া প্যান্ডেলটা ঝুলাইছে। তুমি রব এত বিশাল একটা সামিয়ানা ঝুলাইলা, পৃথিবীর কোথায়ও একটা খুঁটি লাগলো না। তিনি কে? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা মারহাবা কোন বাজান। এত চমৎকার সামিয়ানা ঝুলাইলেন। আল্লাহ কয় এবার বাতির দরকার আশামস। একটা মাত্র বাতি দিলাম রে, একটা বাতি সূর্য সেট করে আমি আল্লাহ দুনিয়াটাকে আলোকিত করে দিলাম। শুয়া পড়ার আমার বাবারা, উঠন্ত সূর্য লাল টকটকা গোলাপ, ডুবন্ত সূর্য রে লাল টকটকা গোলাপ। 10:30 বাজে যৌবনের তাড়নায় সহ্য করতে পারি না, গাম সুদে ছাতা লাগে। টিউবওয়েলের পানির জন্য মানুষ দৌড়ায়, 10 টাকার দাম 150 টাকা। এই সূর্যের যৌবনটা ম্লান হয়ে গেল আসরের আযান। সূর্য কয় যৌবন শেষ। দাদায় কয় নাতি রে তোর মতন আমি কম কুদাই নাই, 30 কেজি ওজনের বস্তা টান দিয়া কান্দে নিছি রে নাতি। আজকে 1 কেজি তেলের বোতল নিয়ে হাঁটতে তো দাদার কষ্ট হয়। যেই কোনো সময় আযান পড়ে যাবে মাগরিবের, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। লম্বা কথা বলতে যাব না বাজার। উঠন্ত সূর্য লাল টকটকা গোলাপ, ডুবন্ত সূর্য লাল টকটকা গোলাপ, এটার উপরে আলোচনা করলেই যথেষ্ট হয়ে যেত। আপনারা 19 বছর মাহফিল শুনছেন, অনেক ওয়াজ আপনাদের মুখস্থ। আমি শর্ট হ্যান্ডের মতন কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। বন্ধুরে আমার, তোমরা কি বলতে পারো? তোমরা কি বলতে পারো? নীল আকাশে গভীর রাতে রে প্রদীপ জ্বালায় কে? রোজ সকালে পূর্ব আকাশে সূর্য উঠায় কে? মুখটা গোল করে বলতে হবে আল্লাহ। তোমরা কি বলতে পারো? নীল আকাশে গভীর রাতে রে প্রদীপ জ্বালায় কে? রোজ সকালে পূর্ব আকাশে সূর্য উঠায় কে? দিনের সমস্যা সমাধান করলেন সূর্যের আলো দিয়ে, রাতের সমস্যা সমাধান করলেন আর একটা এনার্জি বাতি সেট করলেন ওয়াল কামার, চাঁদ। চাঁদের আলো দিলেন হাসি মাখা আলো। শুয়া পড়ার মানুষ গপ থেকে দাঁড়াইয়াছে, আরে দাঁড়াইলে মনে হয় চাঁদপুর মেঘনা নদীর কাছে গেলে চাঁদটারে ধরতে পারবে। চাঁদ ধরার ইচ্ছে লাগলো, দৌড়াইয়া চাঁদপুর গেলাম। চাঁদপুর গিয়া ফুট দিকে তাকাইলাম, চাঁদ মামা দেখি আমার মাথার অনেক উপর উঠে গেছে। আমরা শুয়া পড়া গাছের কাছে লাগাইছি। আরে কথা কোন না কা এরকম নেই, কথা বলেন এরকম নেই। যেখানে যাই সেখানে উপরে, দূরে তাকালে মনে হয় গাছের মাথার উপরে। কি মজার কথা! আমার বাবারা,
আমার বন্ধুরা, আল্লাহকে ডেকে বললাম এত সুন্দর সাজানের কারণ কি? আল্লাহ ডেকে বলে এখনো সাজান কমপ্লিট হয় নাই, আরো একটু সাজুগুজুর বাকি আছে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজম। আমি আল্লাহ শুধু চাঁদের আলো দিয়া ক্ষান্ত করি নাই রে, কোটি 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 নুজুমুন তারকা রাজি দিয়ে আমি আল্লাহ আসমানটাকে সুসজ্জিত করেছি। আকাশেতে লক্ষ তারার জোনাকে জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার জোনাকে জ্বলেছে। আল্লাহ তাআলার রহমতের দুয়ার খুলেছে, বলো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, বলো আকাশেতে লক্ষ তারার জোনাকে জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার জোনাকে জ্বলেছে। আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। মা আমেনার কোলে নূরের চাঁদ এসেছে, মা আমেনার কোলে নূরের চাঁদ এসেছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলিহি মোহাব্বতে বলে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এবার খোদাকে জিজ্ঞেস করলাম, আয় রব, ওরে আমার মনিব, এত সুন্দর করে সাজানোর কারণটা কি? আল্লাহ কয় এত সুন্দর করে সাজাইছি, এই জমিনের মধ্যে আমার বন্ধু যাইব। আস্তে কর, আমার বন্ধু যাইব দেখা জমিনটারে সাজাইছি। আর আমাদের দেশে মাহফিল পুরুষ হাতে হাত একটু সাজুগুজু করলে মুলুবি ফতুয়া দেয়, এই পয়সা কোন বিয়ার দিয়ে দিলে তুই তো তোরা 1 মাসের বেতন বিয়ার দিয়ে কথা কন না। ফতুয়ার মধ্যে ফাঁক না, এই ফতুয়ার মধ্যে কি ফাঁক না? তোমার নাক ঠিক আছে? একটু সরো, মুখ সরো, মুখ খোলো। এই না তোর দিয়ে ওটা মুসলমান বেতন কি সুন্দর দানি তোর ওটা দেওয়া যাবে। তুই নবীর সাথে জান্নাতে যাবি, সুবহানাল্লাহ। যারা মুখে দাঁড়িয়ে রাখবে, যারা মুখে দাঁড়িয়ে রাখবো, আমার নবীর সাথে জান্নাত। জান্নাতে যাইতে মন চায়নি? প্রত্যেকটা লোক জান্নাতে যাইতে মন চায়, এমন কোন লোক নাই শ্বশুর বাড়ি যাইতে মন চায়নি। যেতে বিয়া করে না এই তো আত্মলা, আমারও যাইতে মন চায়। তো শ্বশুর বাড়ি যাইবি যে ঘন ঘন যাইস না, 3 মাস 6 মাসে একবার যাবি, ফাংশনটা মিষ্টি লই যাই, যে রুম যাইবি হেরুম খানা দিব। আর হামজাও যাবি, বেনও যাবি, সাপটা যাইবি, আলুর ভর্তা ডিম দি তোরে বাদ দিব। কিরে কথা কষ্ট না? হ্যাঁ, হুরান তরকারি শালিকুল দুলাভাই রুচি চেঞ্জ করেন, রুচি চেঞ্জ মাস মারি দিছে তোরে। এরকম ব্যাকল কেন? নিজের বাপের বাড়ি থেকে আবার রস জামাই আইছো, পাগল কোথায় গেল? দুসালা ঘর ভাড়া করে থাকবে না, বেড়ি ধমক দিলে কয় কিছু কওয়া যায় না, তোর বাপের বাড়িতে আসি। কষ্ট পাইছেন নি? ওয়াজ করতে অনেক কথা কইতে হয়, মানুষের মোড় ঘোর ঠিক রাউনে। মাঝে মধ্যে বাস চালাতে দেখবেন ড্রাইভারে অহেতুক একটা ব্রেক মারছে, এইটারে নিরুপযোগী ব্রেক মারছিস কি?
দেখলাম যে বাসে যাত্রী আছে 45 জন, 32 জনে ঘুমাই গেছে। তো এদিকে ঘুমো তো ধাক্কা দেওয়ানোর লাগে ঠাস করে একটা বের করেছে। আমি একা গাড়ি চালাইছি, ঘুমাচ্ছি। বাস কি রেস্ট হাউস নেই, এটা যানবাহন, যানবাহন করতেছে। তুই আল্লাহর ডাক, লা ইলাহা না, একটু ঘুম যায়, বাস উঠি ঘুম যায়। আরে কথা কেউ না, বাস উঠি কি আরে ঘুম যায়, এই জন্য ড্রাইভারে ঠাস করে এমন জোরে বের করে চাপা দেয়। একটা ওয়াজ করলাম আজকে অনেকদিন পর, বাস উঠি ঘুমাই না, যানবাহন করতেছে। আমার বাবারা ভাইয়েরা, ওই খোদার তারিফ চিৎকার মাইরা উচ্চ কণ্ঠে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। মনিবীরে, এত সুন্দর পৃথিবী সাজাইলা নবীর জন্য, তোর সুন্দর পৃথিবীতে তোর পরে আমরা তারিফ করব কার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি খোদার সুন্দর পৃথিবীতে আমার তারিফের পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, একজন ব্যক্তির তারিফ করো, আমি আল্লাহর সাথে একটা মাত্র নাম। আদম নবীর নাম নাই, মুসা নবীর নাম নাই, ঈসা নবীর নাম নাই, দাউদ নবীর নাম নাই, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম নবীর নাম নাই। আমি আল্লাহর সাথে একটা মাত্র নাম রে, আমি আল্লাহর সাথে একটা মাত্র নাম, নামটা হইল মুহাম্মদ। আযানে এই নাম, ইকামতে এই নাম, নামাজে একই নাম, তাশাহুদে একই নাম। মরার পর তুই এবার সাদা কাপড় পইরা কবরে চললি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, একটাই মাত্র নাম। তোর কবরে তুইয়া তোর ছেলে বলো, বন্ধু বলো, আপন বলো, আত্মীয় বলো, স্বজন বলো, নেতা নেত্রী বলো, সবাই যখন বাড়িতে চলে গেল রে, মাগরিবের পর তোর কবরের কাছে এখন কেউ নাই, হেজাক লাগিয়া কোন রকম তোরে দাফন কইরা তোরে অন্ধকার তুইয়া যখন বাড়িতে চলে যায়, মদিনাওয়ালা ডাক দিয়া কয়, যখন তোরে সবাই তুইয়া বাড়িতে চলে যায়, তুই একা নয় রে, একা নয়, আমি নবী আসবো তোর কবরে। একটা স্লোগান দেন, নবী আসবে না ছবি আসবে? বলেন, নবী আসবে না ছবি আসবে? কারা কারা নবীর পক্ষে? মারহাবা কোন? নবী না ছবি? কথা বলেন, নবী না ছবি? আমার অনেক ভাইয়েরা কয় ছবি আসবে, আমি ঝগড়া করতে রাজি নাই, আমি নবীর পক্ষে। আমি কার পক্ষে? নবীর পক্ষে। আমি ঝগড়া করব না, মাইল লাগাইব না, ফিড়ে ফিড়ি লাগাইব না, আমি নবীর পক্ষে। নবী সারা নাই সাহারা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী আমার গলার মালা, নবী আমার গলার মালা, নবী কামলি ওয়ালা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যখন তোর কবরে কেউ নাই, আমি নবী আসবো রে তোর কবরে। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা যখন নফসি 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 বলবে রে, আমি তোর নবী সেদিন বলবো উম্মতি উম্মতি। আল্লাহ কি বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও হাবিব,
আমি কথা দিলাম যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হইবেন আমি আল্লাহ এই কিয়ামতের ময়দানে আপনি রাসূলকে দিতেই থাকবো। দিব কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উঁচু কণ্ঠে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর 5 থেকে 7 মিনিট আলোচনা করে শেষ করে দিব। বন্ধুরে আমার আর কয়েক মিনিট শুধু আলোচনা করব। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার দেশে এক শ্রেণীর মানুষেরা জিকির করে আল্লাহ 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 আল্লাহ। ঠিক জিকিরের মাঝখান দিয়ে পিসাব চিৎকার দিয়া কাম দিয়া উঠে সাপ আসবে, সাপ আসবে। পীরে কান্দে সাপের ডরে, মুরিদও কান্দে সাপের ডরে। শুয়া পড়ার আমার বাপ, এইদিকে বলদিকে মাদ্রাসা, ওইদিকে হাজীগঞ্জ মাদ্রাসা, এইদিকে ওয়ারুক মাদ্রাসা, এইদিকে হোসেনপুর মাদ্রাসা, মাঝখানে বসা আছি আমার বাবারা। কোন মেশকাত শরীফ, কোন মুসলমানের কবরে সাপ আসবে না, কোন মুসলমানের কবরে সাপ আসবে না, মুসলমানের কবরে আসবে মদিনাওয়ালা। আমার প্রশ্ন করবেন হুজুর, তাহলে পীর সাহেবকে ভুল কথা কইছেন না? আমি পীরের বিরুদ্ধে নয়। সাপ আসবে মুসলমানের কবরে নয়, সাপ আসবে মুনাফিকের কবরে। কার কবরে? কথা কোন কার কবরে? যারা সকালে একরকম কয়, রাত হইলে আরেক রকম কয়, যারা ইজরে আলম বলে, যারা ইজরে হাফিজে কোরআন বানায়, যারা ইজরের মতো অনেকটা বেঈমানকে তাহাজ্জুদ পড়িতে বানায়। কথা বলে আমরা ইজরের পক্ষে না হুসাইনের পক্ষে? কারা কারা হুসাইনের পক্ষে? এটা স্লোগান দাও। আমার মুর্শিদের দরবার, ইমামের আব্বানি দরবার শরীফ, হাজীগঞ্জ দরবার। আমার মহান মুর্শিদ রাসূল পাকের 41তম আওলাদ আমাকে খেলাফত দিলেন মদিনা পাকে আসহাবে সুফার সামনে। আমার মুর্শিদ আমাকে দয়া করলেন 40টি বছর পরে আসহাবে সুফায় নবীর কদমে সালাতুত তাহাজ্জুদ পড়াইলেন, সালাতুত তাসবিহ পড়াইলেন, ফজর নামাজ জামাতে পড়াইয়া আমার নবীর কদমে দাঁড়াইয়া বায়াতে রাসূলের ইজাজত দিলেন। বায়াতে রাসূল গ্রহণ করলেন, দেখা হয় নবীজির সাথে। বায়াতে রাসূল গ্রহণ করলেন, দেখা হয় নবীজির সাথে। ওরে যাইয়া দেখো হাকিকতে আল্লাহ রাসূল এক জায়গায়। তোমার পীরকে রাইখা দূরে যাও যদি তুমি অন্যের কাছে, তোমার পীরকে রাইখা দূরে যাও যদি তুমি অন্যের কাছে, ওরে দিবে নাকি সুই তোমারে, দিবে নাকি সুই তোমারে, সে যদি আসল পীর হয়। আওয়াজ করি বলেন আল্লাহু আকবার। পীরের কথা বলনে মনটা খারাপ হয়েছে কি? আপনাদের মনটা কি খারাপ হয়েছে? আমি বলবো পাগল, আপনাকে তো মন খারাপ হওয়ার কথা না। মাহফিল আইছেন মনা পাগলা। কার মাহফিল? মনা পাগলার মাহফিল। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। এই পাগলে ওয়াজ মাহফিল ইমাম সাহেব জানে না। পাগলের নামে ওয়াজ, পাগলের নামে কোরআনের আলোচনা, পাগলের নামে খোদার জিকির। আমি এই 1.5 ঘন্টার মতন আলোচনা করছি, কোরআনের বাইরে এখনো কোনো কথা বলছি? এখনো কোরআনের বাইরে যাই নাই, আলোচনাতে আছি। একটু পরে ছোট্ট একটা আওয়াজ করে কাম শেষ। আমার বাবারা,
বড় সূর্যের তাপ, ওয়ায়াউমা ইয়াফিদুল মা, 40 দিন বৃষ্টি হবে। এই বৃষ্টির পানিটা জিহ্বার লালাটা যেরকম ঘন এরকম ঘন হবে। এখান থেকে তামার জমিন, লম্বা কথা, এখান থেকে তামার জমিন মানুষের হাঁটু পর্যন্ত গাম হবে, মাজা পর্যন্ত গাম হবে, বুক পর্যন্ত গাম হবে। গ্রামের মধ্যে মানুষ সাঁতার কাটবে। নবীর প্রেমিকরে তোর কিসের ভয়, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। আসেনি কথা বলেন, আসেনি? আমি গজল গাই এক পাঠ, পুরা গজল যদি গাই কথাগুলি কইব কে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য পুরা গজলটা গাই না, শুধু একটা মাত্র পাঠ গাই। নবীর গোলামের কোন চিন্তা নাই। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকাম মাহমুদা। নবীর প্রেমিকেরা আসাইয়া বাসাকা মাকামে মাহমুদার দিকে দৌড়াইবে। হাত উঁচু করে বলেন আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ, জোরে বলি আল্লাহ। মারহাবা খান। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। মারহাবা খান। যদি তাকওয়া অর্জন করতে পারেন, যদি তাকওয়া অর্জন করতে পারেন, ফরহেজগারি অর্জন করতে পারেন, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না। আওয়াজ করে বলেন মারহাবা, আরো বড় করে বলে মারহাবা। মনা পাগলার যদি উরুস 19 বছর, মনা পাগলাই করছে কি? পাগলাই কি করলো রে? পাগলার নামে উরুস 19তম। আজান হিসাব আসলো, দেশের খ্যাতিমান আলেম ওলামাগুলি প্রতি বছর আইসা কোরআন হাদিসের আলোচনা হলো। 19 বছর মাহফিল হয়, কেন রে বাবা আজও তো করে রঙে ধরল না? মাহফিলের বয়স 19, মাহফিল করলি মনা পাগলার নামে। মনা পাগলা এত কি কাজ করলো যার জন্য তোরা মনা পাগলারে স্মরণ করস? তোগরে কেন এখনো রঙে ধরে নাই? রঙে ধরার দরকার আছে কি নাই? বাড়িতে অনেকগুলি ছোট ছোট গাছ, মায় দেখি, ছোট বোনটা দেখি, প্রত্যেকদিন একটা গাছের গোড়ায় পানি দেয়। জিজ্ঞেস করলাম, মারে আশেপাশে উঠানের চতুর্পাশে কত গাছ, কোন গাছের গোড়ায় পানি দাও না? এই গাছটার গোড়ায় পানি দাও, কারণ কি? মায় কয় এটার নাম মেহেন্দি গাছ। এটা কি গাছ? মেহেন্দি গাছ। মারে মেহেন্দি গাছে পানি দিলে কি হয়? রং পাওয়া যায়। মার কাছে শুইলাম, দুইটা ডাল কাইটা দুই সিনা লইয়া হাঁটি। মায় খালি মুস্কি মুস্কি হাসে। মারে হাসতি কেন? কয় ডাল কাইটা গায়ে বাঁধলে রঙে রঙিন হওয়া যায় না। পাতা জারাইয়া শিলবাটা দিয়া যখন পাতার অস্তিত্বটাকে বিলীন করে দিবি, পাতার অস্তিত্বটা বিলীন করে যখন ভর্তা বানাইবি, কি বানাইবি? যতক্ষণ পর্যন্ত পাতা থাকবে রং পাবি না। পাতার অস্তিত্বটা যখন বিলীন করে দিবি, মেহেন্দি পাতার রঙে তোরে রঙিন বানাইব। একটু দাঁড়ান, জিকির করলে গুণ হইব না? এটা কোন জায়গায় জিকির করতেছেন? আমি কি জ্বর আছে? জোর কেমন জিকির করলে? আল্লাহ 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 আল্লাহ। বললাম কি হিসেবে? কই ঘরে সাসারা দিয়ে 13 দিন জ্বর। ডাক্তার কয় তার নাকি কালা জ্বর হচ্ছে। আমরা যে জিকির করলাম ডাকছি কারে? আমরা সুস্থ না অসুস্থ? এটা কোন জিকির করলেন আপনারা? এতগুলি মানুষ
সমস্যা তো আপনাদের নয়, সমস্যা হলো বক্তা। বক্তায় যখন জিকির করে বক্তা তখন শান গায়, শানের দিকে শ্রোতায় লাফায়, কলব কোথায় শান কোথায় বক্তা জানে না, শ্রোতাও জানে না। কথা কোন ঠিক কিনা? পাগলামি করিস না, পড়াইয়া লাইব। আমার বাবারা, জিকির করবা কলবের দিকে তাকাইবা, চক্ষুটা বন্ধ করে চেহারার বক্তার চেহারার দিকে তাকানো নয়। জিকির যখন করবা বাম দুধের দু আঙ্গুল নিচে কলবের দিকে তাকাইয়া আল্লাহর ধাক্কাটা কলবে, লামডা কপালে, হাঁটা চলে যাবে তোমার মাথার তালুতে। তাহলে দেখবা অল্প সময় তোমার কলবের মধ্যে জুনি পোকার নাই বাতি জ্বলবে। मोहम्मद कमली वाला अरे अमर भूखे आए, मोहम्मद कमली वाला अरे अमर भूखे आए। कंद दे तो এই গোলামে, कंद दे तो এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বুঝা গেল যে মনা পাগলার হিয়ানো কিছু পাগল আছে। আমরা কিন্তু পাগল। কারা কারা পাগল? আমরা হাত তুলেন তো, হাত তোলেন না কা? হাত তোলেন কারা কারা পাগল? আমরা হুঁশের পাগল, এই জন্য লুঙ্গি আছে বিন্দুনে। কথা কোন ঠিক কিনা? হুঁশের পাগল। পাগল তিন প্রকার, জানি হাসে, না জানি হাসে, লগে লগে হাসে। পাগল কয় প্রকার? দোস্ত তুই গেছিস সেখান্তর, আমরা একসাথে ক্লাস করেন ইয়াজদান থেকে ফাজল পর্যন্ত, এমিয়া বাড়ির সেখান্তর। দোস্ত তুই খাড়া, আমরা এখন এক বন্ধু আরেক বন্ধুরে তুই তাই করে বলি, তো ও ডরে আমার তুই করে, মাঝে মধ্যে তুমিও কর। এটা হলো বন্ধুত্ব। আগে আমার শ্বশুর বাড়ির থেকে অনেক নারকেল দিত, নারকেল নেই চলা শেষ। তা আমি কই না যে আমার নামে মানত করেন, কি দরকার? মানতের দরকার নাই, বন্ধুর কইলে ফাটাই দেয়। শাহরাস্তি হুজুর আছে, আসেনি? কার কার বিশ্বাস? মারহাবা কর। এখন বুঝা যায় মনা পাগলার। সে যে দরবেশ আসছিল, দরবেশের মাহফিলে লোক ভরপুর। এই কড়া বেরিয়েছিল, বেটিগুলো বাইক গেছে যাই যাইছে বিলকিসের বাপ বিড়ি খায়। আপনার মাহফিলে গেলেন না, কার বাবর সব গেছে গা, সব গেছে গা, একটা মানুষ নাই। আমরা বলে মানুষ না, এটার দৃষ্টিতে আমরা মানুষ না, আসল অর্থে আমরা তো বিড়ি করলাম। হিতে ঘরে বিড়ি খেয়ার বরে বুঝায় মানুষ নেই, সব গেছে কি। আপনারা আসেননি? একটা স্লোগান দিবেন, সামাইব দোনোটার মাথাটা নষ্ট করে দেন। হেইতে জানে না আজকা মরে গেলে তার যে জানাজার মুসল্লি এখানে বসা, এই খবর তার নাই। যদি তার জানা থাকতো আমার নামাজে জানাজার মুসল্লি মাহফিলে, তাহলে সত্যি সেই মাহফিল ছেড়ে মনা পাগলার মাহফিল চাইরা বাসায় যাইতো না। কথা বলেন ঠিক কিনা? লেখছে পাগল, আবার দরবেশও লিখছে। আবার কি লেখছে? দরবেশ। এখন কি পাগলের ওয়াজ করতাম না দরবেশের ওয়াজ করতাম? আমি তো এই পর্যন্ত আলোচনা করে আসছি। এখন যেই কোনো একদিকে ঢুকে যাইতেছি, যেই কোনো একদিকে ঢুকে যাইতেছি। 1 ঘন্টা হয়ে গেছে।
59 মিনিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফটা লম্বা করেন, আমি একবার দুরূদ শরীফ পড়লো আমার সুন্নিরা দাওয়াত দেয়, আর ৪৫ মিনিট দুরূদ শরীফ পড়লো সুন্নিরা দাওয়াত দেয়। এখন ওয়াজ করতে করতে বুড়া হয়ে গেছি, সময়টা নষ্ট করে লাভ নাই, এই জন্য সময়ের দিকে চলে গেছে। মারহাবা কোন একটা ইমানি স্লোগান দিবেন, নারায়ে তাকবীর। পাশ করছি তো নৌকা, সমস্যা কি? আমরা এগুলো টাকা খাইছেন, নৌকারে ভোট দিচ্ছেন, টাকের টাকা খাইছেন, নৌকারে ভোট দিচ্ছেন, কথা কোন ঠিক কিনা? শিক্ষা পড়ি খাইছেন। গরু একটা বেচা 3 লাখ টাকা 4 লাখ টাকা, ছাগল বেচা 22,000 টাকা, আর কোটার গজব নির্বাচন আইলে আমার দেশে মানুষ একটা বেচা 1500 টাকা, মাঝে মধ্যে 500 বেচা যায়। রাতা মুরগা বেচা হয় 700 টাকা, রাতা মুরগা বেচা হয় কত? 700, আর মানুষ একটা বেচা হয় 500। লাকাদ কাররামনা বানি আদম, এত শ্রেষ্ঠ জাতি মানুষ, ফেরেশতার চাইতে আল্লাহ করে দামি করছে। আর যেন সুবহানাল্লাহ, বনি ইসরাইল সম্প্রদায় নবীদের চাইতে উম্মতে মুহাম্মদী দামি। আর এতে গোটালে 500 নিয়ে বেচা যায়। মাগো এটার মুখে দাঁড়ি, মাথায় টুপি, হাতে তসবিহ, আজানের আগে মসজিদে ঢুকে সুবহান রাব্বিয়াল আলা। এই কথা বলো না কেন? এতে মরা বাবার কসম খায়, ভোট বেলা আমারে দিবে। এটার বাপ হচ্ছে 33 বছর, এই মরা বাপের কসম খালি করে ভোট তো করে দিই। আর আল্লাহ এত খুশ নসিব হইতে কানতে যাওয়ার আগে তোর ভোট হয়ে যায়। এত বেলা এত খাবার হিতার কাছে আই গেছে। কথা কি বাস্তব? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ওয়াজটা 1.5 ঘন্টা করার দরকার, শুধু চরিত্রটা সুন্দর করার দরকার। তো একদিন যদি সব ওয়াজ করিয়া লাই, আত্মজীবনে দাওয়াত দিতেন। আরে 19 বছরে দাওয়াত দিছেন একবার, 19 বছরে দাওয়াতই দিছেন একবার। আমগুলো বেলে ডরে দাওয়াত দেয় না। আমরা তো শোনা মানের কিচ্ছা কইতাম জানি না। আমরা কোরআন হাদিসের কথাই বলি, আমাদের কথা মানুষ এইভাবে নীরবে শুনে। আলহামদুলিল্লাহ, আমাদের কথা মানুষ এইভাবে শুনে। আবার ইত্যাদি মতো মানুষ দাঁড়াইও থাকে, এগুলো কইলেও হইতো না, এমনি থাকে না না যাস না। আরে অনেকে শুন, অনেকে দাঁড়াই মজা পায়, অনেকে বইয়া মজা পায়, যে যেমনে শান্তি পায় এরপরে শোনো। এখন এগুলো কমে বয় সোজা হচ্ছে বুঝে বুঝে, ওই যে এগুলো কইছি হেঁটিয়ে গেছি, পিছনে একজনে কইছি আর তো কিসের জিয়ারত ভাই, এই তো অনেক এসার নামাজে পড়ে না, এইটি এসার নামাজ পড়ে না, কিসের তো জিয়ারত, তো তো নামাজে না, নামাজ পড়ো আসতে বন্ধুরে আমার। এখন আর ওয়াজ করব না, ছোট্ট একটা ওয়াকিয়া শোনাইব। গ্রামের মানুষ যত ওয়াজে করি, ছোট্ট যদি ওয়াকিয়া ভিত্তিক কোনো কথাবার্তা বলা না হয়, ওয়াজ করছে বলে হালার ঘরে হালা, কি যে কিছু কিছু বুঝি আমি বলে হালার ঘরে হালা। আরে ব্যাকল হয় কবি হালার ফুট, শালার ফুট করলে তুই আর বোনের জামাই। হালার ঘরে বাপু হালা হলো হলো, এটা কত ফুলার ফুট ফুফা আর ফুলো বেলে হালা, নাউজুবিল্লাহ। তাহলে এখন থেকে গালি দিব কি শালার ফুট? কি কথা কষ্ট, এখন থেকে গালি দিচ্ছে কি শালার ফুট? শালার ঘরে শালা কম দিত না। আরে কথা কষ্ট না, এটাও কইতে না, তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ। তাহলে শালার ভিতরে কি কি করবেন বলতো? বাবির ভূত, উনি কো হালার ভূত কইতে হবে, তাহলে আমরা কোনটা কইবেন? বাবির ভূত না? আরে আমরা বসবাস করি, বড় বড়টারে কয় হালা, ছোটটা সম্বন্ধী, ছোটটারে কয় কি শালা। আমরা শুদ্ধ ভাষা কি করি বলতো? আমগো দেশে একটারে কয় সম্বন্ধী, এটা কোনটা? বড়টা। আর ছোটটারে কি কয়? শালা। এটা আমাদের দেশের গ্রাম্য ভাষা, সারা দেশে হলো হামদি। আলহামদুলিল্লাহ বলেন।
একটু মজা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে খেজুর খাওয়ার অনুষ্ঠানে বসছেন। হুজুর খেজুর খাচ্ছেন, খেজুরের বিচিটা আলী কাররামুল্লাহ ওয়াজহুর সামনে রাখতেছেন। সমস্ত সাহাবীদের খেজুর খাওয়া শেষ। আমার নবী ডেকে বলে, এত দ্বারা জানানো যাচ্ছে যে আপনাদের কাছে জানতে চাই, বলেন তো খেজুর কে বেশি খাইছে? হুজুর আলীর সামনে বিচি বেশি, আলী মনে হয় খেজুর বেশি খাইছে। আলী কয়, আমাদের মাঝে অনেকে আছে বিচি সহকারে খেয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। কি মজা করছেন সাহাবীদেরকে লইয়া। বন্ধুরে আমার, বেশিরভাগ তোমরা যুবক মানুষ, খলিফা হারুন রশিদের একটা মাত্র ছেলে, একটা সুন্দর কিচ্ছা কইয়া প্রোগ্রামটা শেষ। খলিফা হারুন একটা মাত্র ছেলে, জীবনে কোনোদিন সোনার প্লেটে খায় না, সোনার চামচ মুখে দেয় না, চিকন জামা পরে না, জরির জামা পরে না, বস্তা নিজের হাতে সেলাই করে নিজের গায়ে নিজের জামাটা নিজেই পরে। মন্ত্রী পরিষদ ডেকে বলে, খলিফা হারুন, তোমার একটা মাত্র ছেলে সুন্দর পোশাক পরে না, সুন্দর পরিবেশে থাকে না, তোমার ছেলেটার কিছু কইও সম্মান তো ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। বাদশার ছেলে, আমি তো এলাকার মেম্বরের ফুলার কাছে দিয়ে হাঁটন যায় না, কথা কন এতে মোটরসাইকেল জন গতন বাইর হয়, মা গো মা। আমার আগারগাঁও গেলে হাড়ভাঙ্গা হাসপাতালে শুধু কম বয়সী পোলারে সিটিওরি দিছে। এগুন মোটরসাইকেলে উঠলে এগুন তো দুনিয়াত নাই তো। আরে মোটরসাইকেল কিনে দেন ভালো কথা, তেলের টাকা দেওয়া বন্ধ করে দেন। ফোলাই যখন মোবাইল চাইছে, মোবাইলটা কিনে দেন, এটা সালানের পয়সা দিয়েন না, ফোলার কাম শেষ। এই কম বয়সী ফোলা মাটি খালি গাছের নিচে চাই। মানে ফোলাই কয় যেই দিকে টান দেয় এই দিকে পাওয়া যায়। কোন জগতে আছে ফোলার লাইফ শেষ। যুবকেরে বাপ বেটায় সন্ধ্যা বেলায় এক জায়গায় বসলেন। বাবা, কি দুঃখ তোর মনে, কে তোর মনে আঘাত দিল? সোনার প্লেটে খাস না, ভালো জামা পরিস না, এসি কক্ষে ঘুমাস না। লম্বা কথা বলতে যাচ্ছি না। ছেলেটা ডেকে বলে, বাবা গো, আমি তোমার একটা মাত্র ছেলে গো বাবা। এই প্রশ্নের উত্তর যদি তুমি নিতে চাও, রাজপ্রাসাদটা ছেড়ে দিয়ে, এসি গাড়ি বাড়িটা ছেড়ে দিয়ে আমার সঙ্গে কিছু সময়ের জন্য একটু লোকালয়ে জঙ্গলায় যেতে হবে। জঙ্গলায় চলে গেলেন। বাপ বেটা দুইজন দাঁড়িয়ে রইলেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরে গাছের ঢালের মধ্যে ছোট্ট একটা পাখি আইসা বসলেন। ডালটা এইভাবে দুলতেছে। এক পর্যায়ে ডালটা দুলা থেমে গেল। ছেলেটা দেখে বলে, পাখি রে, তুই যার আমিও তার। তোর সম্রাট যিনি, আমারও সম্রাট তিনি। তোকে খাবার দিচ্ছেন যিনি, আমাকেও খাবার দিচ্ছেন তিনি। তুই বৃষ্টিতে ভিজিস, রোদে শুকাস, আমরা বৃষ্টিতে ভিজি না, রোদে এত শুকাই না। তোর শীতের বস্ত্র নাই, আমরা শীতের বস্ত্র জানা থাকতে পারি না। পাখি রে পাখি, কলিজাটা ফেটে যায় রে পাখি। তুই যেদিন মরে যাবি, নাই রে নাই, তোর কোনো হিসাব হবে না। আমরা মানুষ জাতি রে, হিসাব ছাড়া পার পাইব না। চোখের পানি ছেলেটা ছেড়ে দিলেন। তোর কোনো হিসাব হবে না। আমরা মানুষ জাতি হিসাব ছাড়া পার হতে পারবো না। পাখি রে, ওই মনিবের দোহাই দিয়া কইলাম,
আমার হাতের তালুর মধ্যে এসে একটুকুন বসে যা, বিশ্বাস রাখো আমি তোমার জন্য নিরাপদ। পাখিটা উড়াল মাইরা ছেলেটার হাতের তালুতে আসলেন, দেখে বলেন পাখিরে যেখান থেকে এসেছো সেখানে বিদায় নিয়ে চলে যাও। চোখের পানি ছেড়ে ডেকে বলে বাবা গো, দেশের মানুষ তোমার কথা শুনে কেউ সালাম দেয়, কেউ গালি দেয়, ওগো আমার বাবা তোমার সন্তানের ডাকে জংলার পাখি হাতের তালুতে এসেছে। বাপ মনে বড় দুঃখ, আল্লাহ কোরআনে বলছে সফর করার জন্য, আল্লাহ কোরআনে বলছেন সফর করার জন্য। সফর করলে মানুষের ঈমান মজবুত হয়। আমার শাহরাস্তি সোয়াপুরার বাবারা, চাঁদপুরের ছেলেরা, সফর করতে তোমরা কক্সবাজার যাও ভালো। আল্লাহ কোরআনে বলছে সিরু ফিল আরো, সফর করতে যাও নদীর পাড়ে। কক্সবাজার গেলে সাইদা ফিরদি কেন হানিফ নামলি? লম্বা কথা বলতে জানো না, সফর করতে সাগর দেখতে গেলি মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ওই কক্সবাজার যাইয়া বন্ধুরা নদীতে সাঁতার কাটলো, তুমি যদি নদীর কূলে বৈশা বৈশা দুরূদ শরীফ পড়িরা খিজির আলাইহিস সালাম রে ডাকতি, এই 3 দিনের সফরে যদি তোর মধ্যে তাকওয়া থাকতো রে আমার যুবক, তাহলে খিজির আলাইহিস সালামের জিয়ারত হয়ে যেত। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। লম্বা কথা বানাইতে গেলাম না, বলতে গেলাম না, ছেলেটা দিকে বলে বাবা গো সিরু ফিল আরদ, আল্লাহ কোরআনে সফরের কথা বলছেন, আমি একটু কোন সফরে যাব গো বাবা। কোথায় যাবি? কতদিনের জন্য যাবি? কতদিন পরে তুই ফিরে আসবি? তুই যে আমার একটা মাত্র ছেলে, আমার বড় আশা আমি মরে যাব, তুই আমার খাটিয়া নিয়ে গোরস্থানে যাবি। আমি যদি মরে যাই আমার লাশ তো কে কাঁধে দিবে রে সন্তান? ছেলেটা দেখে বলে বাবা গো, পৃথিবীতে আসার নিয়ম আছে, যাবার কোনো নিয়ম নাই। আসার ডিসিপ্লিন আছে, যাবার কোনো ডিসিপ্লিন নাই রে বাবা। বাজান এমনও হবে রে বাবা, তুমি বেঁচে থাকবা, তোমার সন্তান থাকবে না। আমি কিছুদিনের জন্য যাব, কবে আসবো আমি জানি না, মালিক ভালো জানে। বাবাই কেঁদে বলে কে রে তোরে খাওয়াইবে, কে তোর বিছনা ঠিক করে দিবে? ডেকে বলে বাবা গো মালিক ইয়াউমিদ্দিন, ওই মালিককে যদি রাজি আর খুশি করা যায়, মালিক ইয়াউমিদ্দিন, ওই মালিককে যদি রাজি আর খুশি করা যায়, মালিকের জমিনে শোয়ার জায়গার অভাব হবে না। বড় করে বলেন আল্লাহু আকবার। শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, বলো শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, বলো শাহজালালের বাংলাদেশ, শাহরাস্তি বাংলাদেশ। দুই হাত উঁচু করে বলে আল্লাহ। কোথায় বাড়ি, কোথায় ঘর জানি না, জানি না, জানি না। কে রে এত সুন্দর জায়গার ব্যবস্থা করে দিল? 94 বন্যায় সব ডুইবা গেল। কচুয়া শাহরাস্তির লাশ শাহরাস্তি মাজারে দাফন হইল। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা রে, কোথায় বাড়ি কোথায় ঘর, এত চমৎকার জায়গা পাওয়ার একমাত্র কারণ মালিক খুশি হয়েছে। মালিককে, মালিককে, ওই আল্লাহ এখন আছে কি নাই?
আল্লাহ কয় ফাইন্নী করিব, এখনো আমি তোর রব তোর নিকটে আছি। কাঁদতে কাঁদতে ছেলেটাই বাড়িতে চলে গেলেন। বাবায় ঘরে ঢুকলেন, চোখে পানি। মা দেখে বলছেন কাঁদেন কেন? দেখে বলে স্ত্রী রে, ছেলে বলতেছে কিছুদিনের জন্য নাকি সফরে চলে যাবে। মাই দেখে বলে আব্বু তুমি কোথায় যাইবা? ছেলেটা বলে মাগো আমি সিরুফিল আরব, আল্লাহ কোরআনে সফরের কথা বলছে, আমি একটু সফরে যাব গো মা। মাকে দেখে বলে বেটা কয়দিনের জন্য যাবি, কয়দিন থাকবে? ছেলেটা দেখে বলে মা দিনের কথা বলো না, কয়দিন থাকবো তা জিজ্ঞেস করো না গো মা, আমাকে একটু যেতে দাও। মা কেঁদে বলে আমার একটা মাত্র ছেলে রে, আমি মা যদি মরে যাই কে রে আমার জানাজা পড়াইবে? ছেলেটা দেখে বলে মা গো মা, দুনিয়াতে আসার মাঝের মা, যাওয়ার কোন নিয়ম নাই। মার আগে ছেলে মরে, বাবার আগে সন্তান মরে। রে শোয়া পড়ার আমার যুবক, ভাবিস না রে তুই বাবার বয়স পাবি, দাদার বয়স পাবি। তোর মতন কত খেলার সাথী কবরে চলে গেছে। ছেলেটা কেঁদে কেঁদে বলছে মা গো আমাকে বাধা দিও না, আমি যাব। কে খাওয়াইবে চিন্তা করো না, কোন জায়গায় ঘুমাইবো চিন্তা করো না, আমি আমার মালিককে রাজি করার চেষ্টায় আছি রে মা। মালিককে বড় করে কোন মালিককে? ছেলেটাই কেঁদে বলে মা গো দুটি জিনিস তোমার কাছে চাই গো মা, আমি কোনো টাকা চাই না, অর্থ চাই না, রিয়াল চাই না, ডলার চাই না, ইউরো চাই না। মা গো মা, আমার বাবার প্রতিদিন তেলাওয়াত করার এই কোরআন শরীফটা আমাকে হাদিয়া দিও। আমার বাবার হাতের মধ্যে কয়েকটা আংটি দেখা যায়, আমার বাবার হাতের আংটি থেকে একটা আংটি আমারে হাদিয়া দিও। দুইটা জিনিস লইয়া বের হয়ে যাচ্ছে। মা কাঁদে, ছেলে কাঁদে, বাবাই কাঁদে। আমার কান্দনেরও নাই বুঝি কিনার, মাবুদ মাওলা রে, আমার কান্দনেরই নাই বুঝি কিনার। আল্লাহ। বহুদূর চলে গেলেন, বহুদূর চলে গেলেন, তিন মুখী একটা রাস্তা পাইয়া ওই রাস্তার পাশেই বসে গেলেন। কখনো কোরআন শরীফ তেলাওয়াত করে, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কখনো কোরআন শরীফ তেলাওয়াত করে, আফজালু যিকরুল্লাহ, কখনো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কখনো দেখা যায় ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সহিত দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আল্লাহর ইবাদত করে। হযরত আবু আমর ডেকে বলেন আমি মহল্লা থেকে ঘুরতে বের হলাম, একটা মিস্ত্রি তালাশ করতেছি। মহল্লার যুবকদেরকে ডেকে বললাম তোমরা রাজমিস্ত্রির কাজ জানো কিনা? ছেলেটা ডেকে বললেন হুজুর জানি না। তোমাদের জানা মতন কেউ জানে কিনা? বলতে পারবো না। ওই যে তিন মুখী রাস্তার মধ্যে একটা ছেলে, যুবক বয়স, টকটকা যুবক, এই যুবকটারে দেখি কখনো নামাজ পড়ে, কখনো জিকির করে, কখনো কোরআন শরীফ তেলাওয়াত করে। আর আমরা যুবকেরা কখনো ক্যারাম বোর্ড খেলি, কখনো টাস খেলি, আবার সুযোগ পেলে কখনো ইয়াবা ট্যাবলেটও খাই। পুলিশ ধরে ধরে ট্যাবলেট এসে তারে ধরে না, কথা কস না। পুলিশ ধরে ধরলো, যেইতে বেসে এই তারে ধরে না, আরে কথা ক। যে খায় কারে ধরে, সিএনজি ওয়ালারে ধরে। বেলে হুজুর আমনে কোয়ানো দেখছেন জগৎপুর বাজারে হুবিদি একটা পাম্প আছে, পাম্পের আগে দক্ষিণ পাশে একটা মসজিদ আছে, এই মসজিদের গোড়ার মধ্যে আমার বাবার সিএনজি ওয়ালারে সাইটটা ঢুকছে। জায়গা খারাপ ঠিকই বুঝছি, আমি জানি না খারাপ, মসজিদ থাকলে জায়গাটা ভালো। আমার বাবারা যেতে যাচ্ছে হেতারে ধরে না, যে খায় তারে ধরে। কথা আসতে কোন জোরে বলেন।
কথা বাস্তব কিনা? যে বেঁচে তারে ধরে না, যে খায় তারে ধরে। বড় লোকের উপরে অন্যায় করে, গরিবের উপর ফাঁসের মধ্যে লাথি মারে। দুর্বল দুর্বল দুর্বল। কষ্ট পাইতেছেন? মাঝে মাঝে দুই একটা কথা কইতে পারি, একটু কাঁচা মরিচ দেওয়া যায়। কথা কি বাস্তব? সবাই মরে যাবে, সাদা কাপড়। সবাই কবরে যাবে, এক সমান কবর। সালায়া যান যুবকটা তালাওয়াতের ভিতরে আবু আমর পিছনে গিয়ে দাঁড়াইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তেলাওয়াতটা বন্ধ করে পিছনের দিকে মাথা ঘুরিয়ে বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিছু বলবেন? বলতেছেন, আমি আবু আমর। বাবা, আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি কাজ জানো? বলে, এভরিথিং, যেই কোনো কাজ জানি। কাজের বিনিময়ে আল্লাহ তার বান্দাকে উত্তম রিজিক দেয়। জোরে বলেন। কই বাবা, আমার একটু ইমারতের কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ। বেতন কত? বেতন দিবেন 2 দিরহাম। আমার কাজ যদি খারাপ হয় বকা দিতে পারবেন না, কাজ যদি ভালো হয় বকশিশ দিলে নিব না। মনোযোগ। কাজ যদি খারাপ হয় বকা দিতে পারবেন না, কাজ যদি ভালো হয় বকশিশ দিলে নিব না। শুধু আপনার কাছে আমার ছোট্ট একটি আবদার, জোহরের সময় হবে, আসরের সময় হবে, আমারে একটু সময় দিবেন, আমি আমার মনিবের সাথে একটু কথা বলবো। আরো আস্তে করে, আরো জোরে করে। আবু আমর চিন্তা করলেন, অনেক কামলা দেখছি, এরকম কথার বলা মতো কোন মানুষ পাই নাই। কাজে লেগে গেলেন। সন্ধ্যাবেলা পারিশ্রমিক দেওয়ার জন্য আসলেন। হযরতে আবু আমর ডেকে বলে, তাকাইয়া দেখলাম রে, মনে হয় 10টা লোকে কাজ করেছে। এত কাজ কেমনে করলো? বকশিশ দিতে চাইলাম। ছেলেটা ডেকে বলে, আপনার সাথে আমার ওয়াদা, কাজ খারাপ হলে বকা দিবেন না, কাজ ভালো হলে বকশিশ দিবেন না। আমি বকশিশ দিব না, আমি সব চাইতে বেশি পাইছি রে, আমার প্রভুর সঙ্গে আমি কথা বলতে পেরেছি। প্রভুকে, প্রভুকে। শত ব্যস্ততার মধ্যে আমরা নামাজ চাই কি চাই না? শত ব্যস্ততার মাঝে নামাজ চাই কি চাই না? وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انما يدعون يوم القيامه در محزلين من اثار الوضوء। কিয়ামতের ময়দানে সবগুলি মানুষ একাকার হয়ে যাবে। কে নামাজি, কে বেনামাজি, কে ফির, কে মুরিদ, কে এমপি, কে মন্ত্রী, কাউকে চিনা যাবে না। আল্লাহ পাক ডেকে বলে, দুররা মুহাজ্জালিন মিন আথারিল ওযু। তুই যে নামাজের জন্য ঠান্ডা পানিতে ওযু বানাইছিলি, তোর ওযুর অঙ্গগুলা থেকে আমি আল্লাহ নূরে চমকাইয়া দিব। আরো আস্তে বলেন। এই যে ঠান্ডা পানিতে যখন মুখমণ্ডল দৌত করতে যাই, আল্লাহুম্মা বায়্যিদ ওয়াজহি বিনুরিকা, আল্লাহ তাআলা, আমি ঠান্ডা পানি দিয়ে মুখমণ্ডল দৌত করতেছি, এই ঠান্ডা পানি থেকে আমার চেহারার মধ্যে তুমি নূর দাও। আল্লাহ রাব্বুল আলামিন দেখি বলেন, কিয়ামতের ময়দানে তার এই চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। নামাজ ভালো না বউ ভালো? তাহলে কি বউ কি খারাপ না? বলেন, নামাজও ভালো, বউ ভালো? নামাজও ভালো। আর দাদা, আন্নে কাহুন নিসফুল ঈমান, বউটা হইছে ঈমানের অর্ধেক অংশ। সুবহানাল্লাহ। এবার বলো, বউ বলে না নামাজ বলো? নামাজও ভালো, বউ ভালো। আমাদের বউ নাই করে শেষা হেবত গাবাই দিলে। আরে একজন নাই, আমি বেকার আসি তো বেটা। নামাজও ভালো, বউ ভালো। কি সুন্দর বউটা রান্না করে, কি সুন্দর একটা 33 বছর ভাত রান্না করে খাওয়ায়। আর আমরা ভাত রান্না করতে গেলে যাও হয়, বউ কান্দে, আজকে 14 দিন জ্বর, আমার বাচ্চা কোন ভাত খায় না, খুদার কাটা যা ভাত রাঁধতে গেছে, যাও হয়ে গেছে। আর এই মহিলার ত্রুটি দেখলে কানে আর গালে বউটারে পিটা মারে। মহিলার গায়ে হাত তোলা হারাম, স্ত্রীর গায়ে হাত তোলা। আসতে কর,
জোরে ক। মহিলাকে আঘাত করতে নাই, মহিলার গুণ আছে কি নাই? সকাল 8টায় বাইরেছি, রাতের 10টায় গেছি, আমার ঘর পর্দা প্রশাতার কথা বলছি, পর্দার কথা কই নেই, সমানে কই লাইছেন যে নামাজ ফরজ, পর্দাটাও ফরজ। আলহামদুলিল্লাহ, নামাজ যেরকম ফরজ পর্দাটাও ফরজ। পর্দা নাই, জামাইথাই বিদেশ, মাশাআল্লাহ এতি বিকাল বেলা শাড়ি টাড়ি কিনদি চটপটি খেতে যায়। কথা কোন ঠিক কিনা? হায় হায়, সেদিন নোয়াখালী যাইতেছি, ডাকাতিয়া নদীর উপরে ব্রিজটা হয়েছে না, শুধু চটপটির দোকান। এই মহিলাগুলি, আরে বেডি একবার যদি জানতি বিদেশ তোর স্বামী কি কষ্টে পয়সা রুজি করে, তুই সারাটি মাস নকল রোজা রাখবি। কথা কন, কথা কন। আরে দুষ্টু বউটি কি করে, শ্বশুর শাশুড়ি দুইজনের ভিতরে ঝগড়া লাগাই দিয়া মোবাইলটা চালু দিয়া টেনের চালু তুইয়া দিছে, দেখো তোর আব্বা মা কি সুন্দর ওয়াজ করে, তোর আব্বা মা কি সুন্দর ওয়াজ করে, এই আগুনের থুবা আমি বসবাস করতেছি। এরকম না মারাত্মক সুন্দর বউ আমগো আসেনি? এই নিয়ে কথা বলো না কেন? বিড়ি বেলে আগুনের থুবা দিছি বলা হিয়ান তোর মা বাবার উপরে ক্ষেপণাস্ত্র চালাচ্ছে। মধুর মা বাপ পরের লাশ চাইতে মারাত্মক পিটা হয়ে গেছে। বউরে তুই যেদিন মার বয়স হবে তোর চুল তার আগে বাকি দিবি। কথা কন, কথা কন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটাকে কবুল করুন, আরো বড় করে বলেন আমিন। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরের নামে রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই দরা, রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই দরা, আসুন সবাই দাঁড়াইয়া সালামু আলাইহি। আল্লাহ 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 ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, আব্দুল্লাহ নবীর মাতা আমিনা, নবীজির রোজা হালিমা, নবীজির রোজা মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া मुस्तफा जाने रहमत फैला, हम शम्मे बजने देता, सियासत इमाम तो
दुआए शामे कुदरत तेरा हो सलाम अजमेरी सब मेरी खाजा गरी तेरे उस महीना दीना मिल्लत तेरा अजमाते माते आला हजरत तेरा मुस्तफा जल रहमत तेरा बज में सबसे